নমস্কার, পিকে মেডিসিনে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গ্যাস ও অ্যাসিডিটি। আজকে গ্যাস অ্যাসিডিটির কিছু বায়োকেমিক আমরা আলোচনা করব, মানে বায়োকেমিক ওষুধ নিয়ে আমরা আলোচনা করব। বায়োকেমিকের ওষুধের মধ্যে সবার প্রথমে যে ওষুধটা আছে সেটার নাম হচ্ছে নেট্রাম ফস। নেট্রাম ফস 6x। এটা কাদের কাদের ক্ষেত্রে প্রযোজ্য? না, যারা ধরুন একটু আহ, উম, টক ঢেকুর দেয় যাদের ক্ষেত্রে, বা বুক জ্বালা জ্বালা ভাব থাকে, মুখের মধ্যে টক জল উঠে আসে, হ্যাঁ, এমনকি যাদের পেটটা ফুলে থাকে বা পেটে বায়ু জন্মায়, যারা হচ্ছে ঘন ঘন জল পিপাসা পায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই নেট্রাম ফস 6x একটি কার্যকরী ওষুধ। তাহলে এটা সেবন করবেন কিভাবে? না, এটা সেবনের পদ্ধতি হলো 1 থেকে 4টি বড়ি সারাদিনে 3 বার গরম জলের সাথে সেবন করবেন। অবশ্যই বয়স অনুপাতে। বয়স অনুপাতে মানে, যেমন ধরুন যাদের বয়স 5 বছর অর্থাৎ বাচ্চা, তারা সারাদিনে 1টি বড়ি 1 বার করে 3 বার গরম জলের সাথে সেবন করবেন। এবং যাদের বয়স 10 বছর তারা 2টি করে বড়ি সেবন করবেন। এবং যারা প্রাপ্তবয়স্ক বা 15 বছর, 18 বছর, 20 বছর এরকম যাদের বয়স, বা আরও যারা বয়স্ক বৃদ্ধ, তারাও কিন্তু এই বড়িটি সারাদিনে 4টি করে 3 বার গরম জলের সাথে সেবন করবেন। দ্বিতীয় নম্বর ওষুধটি নিয়ে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে নেট্টামিউর। নেট্টামিউর 6x। নেট্টামিউর 6x কি? না, নেট্টামিউর 6x কারা সেবন করবেন? যারা অত্যন্ত লবণ প্রিয়। দেখবেন বাড়িতে যে লবণ ছাড়া তারা কিছুই খেতে পাচ্ছে না। একটা সামান্য শশা খাবে, তাতেও লবণ দরকার। অর্থাৎ লবণ তাদের কাছে যেন প্রিয়, তারা বেশি বেশি পরিমাণ লবণ খায়। রুটি একদমই তারা পছন্দ করে না, রুটি পছন্দ করে না। তারপরে তারা গরম লাগে, গরম সহ্য করতে পারে না। কখনো কখনো দেখবেন টক জল দেয় বিকেলের দিকে, ক্ষুধা মন্দা থাকে, তারা কিন্তু নেট্টামিউর 6x সেবন করতে পারেন। সেবনের নিয়ম কিভাবে আপনারা সেবন করবেন? না, আপনারা 1 থেকে 4টি বড়ি বয়স অনুপাতে সারাদিনে 3 বার গরম জলের সাথে ব্যবহার করবেন। বয়স অনুপাতে মানে ওই আগেই বলেছিলাম, যেমন বাচ্চারা 1টি বড়ি খাবে, তারপরে 10 বছর হলে 2টি বড়ি, এইভাবে কিন্তু আপনারা সেবন করবেন। পরবর্তীকালে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে ক্যালকেরিয়া ফস 6x। ক্যালকেরিয়া ফস 6x, ক্যালকেরিয়া ফক্স অর্থাৎ যারা কারা সেবন করবে? যারা ফ্যাকাশে মুখ, অর্থাৎ যাদের শরীর খুব দুর্বল, রক্তহীনতা, সহজে কোনো কাজ করলে মাথা ঘোরায়, তারা কিন্তু এই ক্যালকেরিয়া ফস ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কি হবে? না, অত্যন্ত রোগা প্রকৃতির এরা হয়। কিভাবে ব্যবহার করবেন? না, ব্যবহার করার নিয়ম হচ্ছে, মানে সেবনের নিয়ম হলো যে আপনারা ওই 1 থেকে 3টি বড়ি সেবন করবেন সারাদিনে 3 বার বয়স অনুপাতে। বাচ্চাদের হলে 1টি, আর প্রাপ্তবয়স্ক বা বয়স্কদের ক্ষেত্রে সেটা 3টি করে সারাদিনে 3 বার গরম জলের সাথে আপনারা সেবন করবেন। পরবর্তীকালে যে মেডিসিনটার কথা আমি আলোচনা করব সেটা হচ্ছে ক্যালিমিউর। ক্যালিমিউর 6x। ক্যালিমিউর 6x কারা সেবন করতে পারবেন? যারা ঘি, চর্বি বা মাংস বা পোলাও, ফ্রাইড রাইস এই টাইপের খাবার, অর্থাৎ গুরুপাক জাতীয় খাবার খেয়ে যাদের বদহজম হয়েছে, বা অত্যাধিক মিষ্টি খেয়ে যাদের বদহজম হয়েছে, তারা কি করবেন? না, এই ধরনের এই ক্যালিমিউর 6x ব্যবহার করবেন। এদের সবসময় দেখবেন এদের জিভটা সবসময় একটা সাদা পলিপ মতো, এই জীবের মধ্যে একটা আস্তরণ থেকে থাকে। সেই ক্ষেত্রে ক্যালিমিউর বড়িটি সারাদিনে 3 বার 1 থেকে 4টি বয়স অনুপাতে আপনারা ব্যবহার করবেন বা সেবন করবেন। বয়স অনুপাতে অর্থাৎ আগেই বলেছি যে বাচ্চা হলে 1টি, এবং প্রাপ্তবয়স্ক বা বয়স্কদের ক্ষেত্রে সেটি 4টি করে সারাদিনে 3 বার গরম জলের সাথে আপনারা সেবন করবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর সুন্দর সুন্দর ভিডিও
আপনারা দেখুন আপনাদের স্বাস্থ্য যাতে সুন্দর এবং ভালো থাকে, তার সচেষ্টাই আমি সবসময় করি। তো এই ভিডিওটা থেকে যদি মনে হয় আপনি কিছু উপকৃত হয়েছেন এবং আপনার পরিবার, আত্মীয়, বন্ধু-বান্ধবদের যদি মনে হয় তারাও উপকৃত হবে, অবশ্যই শেয়ার করুন। আর আবারও একটা কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আমার। আর যারা প্রেসক্রাইব করতে চান অর্থাৎ প্রেসক্রিপশন করে যারা ওষুধ খেতে চান, আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর দেয়া আছে। সেই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে আপনারা আপনাদের ডিটেলস পাঠিয়ে সেখান থেকেও আপনারা ওষুধ গ্রহণ করতে পারেন, ওষুধ সেবন করতে পারেন। নমস্কার, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।